আমার শরীরটা বেশি ভালো না তো, গ্রামে গ্রামে আসতে আমার খুব কষ্ট হয়। আপনারা তো আগেই কইছি যদি আপনি ভিক্ষা না করেন তাহলে আপনার কোনো খাওয়া নাই। ও বৌমা, আমি তো জানি ভিক্ষা না করলে তুমি আমার খাওয়ান দিতে না, এই কারণে চাই ভিক্ষা করি। খালি চাউল দিলেন, টাকা পয়সা কিছু দিছেন না, দেন যদি করে টাকা পয়সা দেন। এখন আর টাকা পয়সা কেউ দেয় না বৌমা, এখন কয়টা চাউল হয়ে যায়। টাকা পয়সা তো দেয় না কেন, অভিনয় মনে ভালো করে হয় না, কাইন্দা দিবেন একবারে, তবে না মানে ঘরে খাইতে চাইতে দেয় না। বুঝছেন কি কইছি? দেয়া করেন, হাত পাও দিয়ে তাড়াতাড়ি সামনে ফিরে লন, আপনি ফুলায় দেখলে পরে আবার আমার জন্য ফাটাইবো। তাতে যান। ইস, আব্বা কই? আব্বা তো একটু আগে খাওয়া দাওয়া করে ঘুমাইতে গেছে, মনে হয় ঘুমাইতেছে করে। যাক, একটু ঘুমাক। আব্বা জীবনে আমার জন্য যেই পরিশ্রম করছে, এখন আমি চাকরি করে দেখিয়া আব্বার পরিশ্রমটা কমছে, এখন একটু ঘুমাইতে পারে আরামে। যাই হোক, এই হরি আমি ফ্রেশ ট্রেশ হই, খাওয়ান বারো, খাওয়া দাওয়া করি, ঠিক আছে? এই আব্বা খালি পাঞ্জাবি করে উঠতে আছেন, টুকটাক করে কাটের উপরে নিয়ে আছেন কে? আল্লাহ গলায় রিলিছে না মান। আর হলেন আপনার ফুটাইছে, হাসি মুখে যায় লগে কথা কইন, বুঝছেন? আমি গেলাম গরো। ইস, সারাদিন অফিস কইরা। ও আব্বা, তুমি আইছো? বউ এই চেয়ারে বউ। আব্বা, তোমার আমি ছোটবেলা কইতাম না যে আমি বড় হইলে আবার করে ভালো একটা চাকরি করো আর তোমার সুখে রাখবাম? দেখছো আব্বা, এই কথাটাই সত্যি হয়েছে। আরে বাবা, তুই অনেক বড় অফিসার হয়েছ, আমার অনেক স্বপ্ন আছে, করলে অনেক কষ্ট করছি, এখন আমি বাবা খুব সুখে আছি বাবা। আব্বা, আমি তো সারাদিন বাড়িতে থাকি না, তোমার বউ মায়ের বাড়িতে থাকে, এলে হ্যাঁ কি তোমার খেয়াল যত্ন ঠিকভাবে নেই তো? হ্যাঁ বাবা, বৌমা আমার অনেক শান্তিতে রাখছে, আমার মতন শান্তি এই পৃথিবীতে কোনো বাবার হয় না। ঠিক আছে আব্বা, আসলে আমি বাড়িতে থাকি না তো, এই কারণে তোমার জিগাইলাম আর কি। তুমি রেস্ট নাও, হ্যাঁ? এই আমি যাই, একটু ঘরে যাই। বাবারে, তোমার আজকে একটা কথা কই, বুঝছো? আমি ওই দিন অফিসের কামরাকে গেছিলাম একটু বাজারে, পরে দেখলাম আব্বার মতো একটা লোক সেম দেখতে ভিক্ষা করতেছে। ওই লোকটা দেখে